সত্যিকারের বন্ধু বা প্রিয়জন কখনো হারিয়ে যায় না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটাও একই রকম কিছু কথা গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো যেটা বলছিলাম, সত্যিকারের বন্ধু বা প্রিয়জন কখনো হারিয়ে যায় না। তাদের সাথে হয়তো মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হলেও তাদের সাথে সেগুলো কিন্তু সমাধান করে নেওয়া সম্ভব। কিন্তু জীবনে আমরা অনেক মানুষের সাথে পরিচিত হই। কেউ কেউ আমাদের বন্ধু হয়, কেউ কেউ শুধুমাত্র স্বল্প সময়ের জন্য পরিচিত হয়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ এমন হয় যারা আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে, আমাদের আত্মসম্মানকে ক্ষুণ্ণ করে, নোংরা করে তোলে আমাদের আত্মসম্মানটাকে। তাই সেসব মানুষগুলো থেকে আমাদের দূরে থাকা উচিত। আমাদের সত্যিকারের ভালো বন্ধু খুঁজে না পেলে প্রয়োজনে একা থাকা উচিত। একা একা আসলে মানুষ বাঁচতে পারে না। তারপরেও আপনি বইকে বেছে নিতে পারেন, আপনি গাছকে বেছে নিতে পারেন, প্রকৃতিকে বেছে নিতে পারেন, কাজকে। তো সত্যিকারের বন্ধু না পেলে কিন্তু আপনি এগুলো বেছে নিয়ে জীবনটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। তখন দেখবেন আপনার পাশে অনেককেই পাবেন, অনেকেই এসে দাঁড়াবে। তো যাই হোক, কেউ যদি আপনাকে নোংরা করে তুলতে চায় তাহলে তার সাথে লড়াই করতে যাবেন না, বরং তার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন। মূল্যবান জিনিস খুব সহজে পাওয়া যায় না। নিজেকে কখনো সস্তা করবেন না, নিজেকে সহজলভ্য করবেন না। নিজের পার্সোনালিটি, নিজের ব্যক্তিত্ব ধরে রাখবেন। আর ব্যক্তিত্ব ধরে রাখতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, তার আগে কথা বলতে বলতে আপনার পোশাকের মাধ্যমেও কিন্তু আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটতে পারে। আর এরকম সুন্দর কিছু পোশাক পরিধান করবেন যে আপনাকে দেখলে সবাই কম বেশি মুগ্ধ হয় এবং আপনাকে দেখে এক প্রকার স্নিগ্ধ শুভ্রতা অনুভব করে। তো এরকম স্নিগ্ধতা অনুভব করতে গেলে আপনাকে সুন্দরভাবে পরিপাটিভাবে কিছু দেশীয় ঐতিহ্য বলতে পারেন এরকম পোশাক, সেটা হচ্ছে শাড়ি। তো শাড়ি পরতে পারেন। শাড়ির চেয়ে ব্যক্তিত্ব সম্পন্ন পোশাক কিন্তু মেয়েদের জন্য বা মহিলাদের জন্য আর অন্য কিছু হতে পারে না। তো অবশ্যই শাড়ি পরবেন। আর এরকম সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন আপনারা জানেন তো। সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। শাড়িগুলো ভালো লাগলে একটা স্ক্রিনশট নেবেন, পেজটা ঘুরে দেখবেন, অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন। ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু এরকম সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন। শাড়ি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন একটা পোশাক। আপনাকে আকর্ষণীয় এবং ব্যক্তিত্ব সম্পন্ন করে গড়ে তুলতে গেলে অবশ্যই পোশাকের আপনার মার্জিত হতে হবে এবং চেষ্টা করবেন বিশেষ কোনো অকেশন থাকলে, পারিবারিক প্রোগ্রাম, সামাজিক প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম বা বন্ধুত্বের প্রোগ্রাম, এগুলো থাকলে শাড়ি পরার। তো যেটা বলছিলাম, বলতে বলতে একটা মজার কথা বলি। বছরের প্রথম দিন বই পাইনি, তো বই না পেয়ে এই যে বই ফটোকপি করে নিয়ে আসছে এবং বইয়ের ফটোকপি মলাটগুলো লাগাচ্ছিল ওর বাবা। আর খুবই রেগে আছে যে বছরের প্রথম দিন বাচ্চারা বই পাবে না, এই নিজেদের ফটোকপি করতে হবে। আবার এই যে ফটোকপি করে বাইন্ডিং করে আনতে গেলে অনেক ঝামেলা। তো ওর বাবা নিজে বাইন্ডিং করে দিচ্ছিল এবং রাগে খুব খুবই রাগ হচ্ছিল। কি আর করা, সব কিছুই মেনে নিতে হয়। তো মেয়ের জন্য সে অনেক কষ্ট করে, মেয়ের জন্য সে সব কিছুই মেয়ের জন্য সে সব কিছু করতে পারে। তো মেয়ের বইগুলো সব রেডি করে দিচ্ছিল। আর এই যে প্রত্যেকটা বইয়ের 3টা চ্যাপ্টার করে 3 সপ্তাহের মতো পড়ার জন্য বই সব ফটোকপি করে এনেছে, এখন বাইন্ডিং করে দিচ্ছে। আর মেয়ে পাশে বসে বসে সেগুলো দেখছে। আর এই যে এখন আমার মেয়ে আবার বই পড়ছে, পণ্ডিত 2টাও সাথে আছে। তো আপনাদের অনেক গল্পই করলাম, তবে ব্যক্তিত্ববান হতে গেলে যে কাজগুলো অবশ্যই আপনাদের করতে হবে সেটা একটু সাথে শেয়ার করি। আপনি কখনোই অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার চেষ্টা করবেন না, নিজের দ্বারাই প্রভাবিত হবেন। তবে অন্যের ভালো গুণগুলো অবশ্যই আপনি নিজের করে নেবেন। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অত্যন্ত বিচক্ষণতার সাথে। তো আজকে পর্যন্ত।